একসময় মুখ খুলে ইউনূস সরকার ঘোষণা করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে কেবল ছিচকে চোরেরা। কিন্তু সত্যিটা বেমালুম চেপে গিয়েছিলেন তিনি। সম্প্রতি পদ্মাপাড়ে সক্রিয় হচ্ছে টিটিপি বা তেহরিকে তালিবানের মতো শক্তিশালী জঙ্গিরা। তারা নাকি নিয়মিত বাংলাদেশের বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের আড্ডাও তৈরি করেছিল। তাহলে ইউনূস সরকার কি বলেছিলেন? তার কথা তো মিথ্যে প্রমাণ হয়ে গিয়েছে। তার জামানাতেই বাংলাদেশের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল একের পর এক জঙ্গিকে। সংখ্যাটা 700-রও বেশি। এমনকি সর্বোচ্চ সাজাপ্রাপ্ত জঙ্গিদেরও ছেড়ে দেওয়া হয়েছিল। এইসব কুখ্যাত জঙ্গিরাই এখন তারেক রহমানের বুকের উপর চেপে বসেছে। অর্থাৎ ইউনূস সরকার দুধকলা যে কালসাপ পুষেছিল তারাই এখন ফনা তুলছে। একে তো বাংলাদেশের বিএনপির আমলে দেউলিয়া হওয়ার পথে। জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসা পরিষেবা নেই, অর্থনৈতিকভাবে কার্যত নিঃস্ব একটা সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কিনছে। টাকাকে যোগাবে এই অত্যাধুনিক বিমান কেনার। দেশে যখন এই অবস্থা, তখন তারেক রহমান সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছেন জঙ্গিদের দিকে। সম্প্রতি দেশের সমস্ত সরকারি ক্ষেত্রে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কিন্তু বিএনপি সরকারের মন্ত্রী কি বলছেন? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। মন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠকে এই দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল 5,000 থেকে বাড়িয়ে 10,000-এ উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে এগুলোর এক্সিস্টেন্স নেই। দেশের মন্ত্রীর মুখে যখন একথা, তখন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন উল্টো কথা। সম্প্রতি তিনি জানিয়েছেন দেশে জঙ্গি রয়েছে, কিন্তু জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে জঙ্গি আছে, দুটো এক্সট্রিম আছে। দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে জেলে দেখানো হয়েছে। এটা তাদের ক্ষমতা থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ আ ন্যারেটিভ। এটা এক্সাজারেটেড হয়েছিল ওই সরকারের সময়। পরবর্তীতে যে সরকারের সময় ইন্টারভিউর সময় এই আলাপ কেউ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটা আরেকটা এটাও ভুল কথা। বাংলাদেশে একটা মিলিটারি আছে, সেটাকে আমরা আসলে কমব্যাক করতে চাই। এবার এই সতর্কতা মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা ওপেনলি প্রবণতা তৈরি করেছে। সেটাই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাক করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে, কিন্তু সেই পুরোনো কথা, আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, এটা চিকিৎসা হবে। সো আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছি। তবে সত্যিটা কি? একজন তো বলছেন দেশে জঙ্গি নেই, আরেকজন বলছেন জঙ্গিরা রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমস্ত বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। জঙ্গি যদি নাই থাকবে তাহলে কেন এই সতর্কতা? পুলিশের সদর দপ্তরেও জারি করা হয় সতর্কতা। একদিকে তারেক রহমান জঙ্গি তৎপরতা রুখতে নাগাড়ে পদক্ষেপ করছেন, অন্যদিকে তাঁরই মন্ত্রী দিব্যি বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এ তো ডান হাত জানে না বাঁ হাত কি করছে, এইরকম বিষয়। রাজনীতির কারবারিদের মতে আসলে তারেকের মন্ত্রীরা জানেনই না যে ধীরে ধীরে ইউনূস সরকারের লালু ভুলু জঙ্গিরা কতখানি মাথা তুলেছে, অথবা জেনেও না জানার ভান করছেন তার মন্ত্রী। নয়তো কি করে সুদূর পাকিস্তানে বসে কিভাবে বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করতে পারে তেহরিকে তালিবান? যাদের জেল থেকে জামাই আদর করে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের কেন ধরতে পারছে না প্রশাসন? এটাই কি তাহলে তারেক রহমানের সরকারের পতনের শুরু? উত্তর দেবে সময়।